আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই। মরা মানুষের নামে কুরবানি চলবে কিনা? যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। মৃত ব্যক্তির ইসালে সোয়াবের জন্য যদি কেউ আপনার কোরবানি করে, সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া হলো এটা জায়েজ আছে। তো একদিক থেকে ইবনু তাইমা রাহিমাহুল্লাহর ফতোয়া, আরেক দিক থেকে বিন বাজ সহ সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া, আর আরেক দিক থেকে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর বিন মুহসিনের ফতোয়া। এবার যারা বিভিন্ন মাসআলায় আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে এই মাসালার ক্ষেত্রে আপনারা কি ইবনু তাইমের তাকলিদ করবেন, বিন বাজের তাকলিদ করবেন, না আব্দুর রাজ্জাক বা মুজাফফরের তাকলিদ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা কুরবানি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে পর্যালোচনা করব। সে মাসআলা হলো আমাদের দেশে আমরা আমাদের মৃত পিতামাতা বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোরবানি করে থাকি। সম্প্রতি এই মাসআলা নিয়ে কিছু কিছু ভাই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না বা কোরবানি করা জায়েজ নেই। আজকের পর্বে আমরা শুধু যারা আমাদের দেশে স্বীকৃত এই মাসআলার ব্যাপারে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তারা যে সকল আলেমদেরকে খুব ফলো করেন আকীদার ক্ষেত্রে, বিভিন্ন শাখাগত মাসআলার ক্ষেত্রে বেশ বড় করে যাদেরকে উপস্থাপন করেন, তাদের ভিতর একজন হলেন শাইখুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ, আরেকজন হলেন সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান শেখ বিন বাজ। আজকের পর্বে আমরা ইবনু তাইমা রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড এবং সেই বোর্ডের চেয়ারম্যান বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে যে কিতাব আছে, কিতাবের নাম মাজমুউল ফতোয়া। এটা শাইখুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহর ফতোয়া সমগ্র, মাকতাবাতুস সফা থেকে প্রকাশিত হয়েছে। আমার হাতে 25 এবং 26 নম্বর খণ্ড রয়েছে। এখানে 26 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় শাইখুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন ফাসলুন ওয়া তাজুজুল উযহিয়াতু আনিল মাইয়িতি কামা ইয়াজুজুল হজ্জু আনহু ওয়াস সাদাকাতু আনহু ওয়া ইউযহি আনহু ফিল বাইত ওয়া লা ইউযবাহু ইনদাল কবরি। শাইখুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। কামা ইয়াজুজুল হজ্জু আনহু, যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, ওয়া সাদাকাতু আনহু, যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা যায়। তবে ওয়া ইউযহি আনহু ফিল বাইত, তাদের পক্ষ থেকে যে কোরবানি এটা এলাকায় ঘরে বা বাড়িতে করা হবে, ওয়ালা ইউযবাহু ইনদাল কবরি, তাদের কবরের পাশে করা হবে না, কারণ কবরের পাশে করলে এটা অন্যের সাথে সাদৃশ্য হয়ে যায়। তো ইবনু তাইমা রাহিমাহুল্লাহ এখানে বললেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। আমাদের যে সকল ভাইয়েরা এই মাসালা নিয়ে বিভ্রান্তি ছড়ান, দেখবেন আকীদার ক্ষেত্রে, বিভিন্ন মাসালার ক্ষেত্রে খুব বড় করে ইবনু তাইমা রাহিমাহুল্লাহকে উপস্থাপন করেন। আমরা ইবনু তাইমা রাহিমাহুল্লাহর সুস্পষ্ট ফতোয়া দেখালাম যে ইবনু তাইমা রাহিমাহুল্লাহ খুব পরিষ্কারভাবে বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। প্রিয় দর্শক, আমার হাতে এই বই যেটা, এটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা। এটা হলো সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া সমগ্র, যে বোর্ডের রাইস চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এটা সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া। আমার কাছে 11 নম্বর খণ্ড আছে। 11 নম্বর খণ্ডের এই যে 417 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর খণ্ডের 417 নম্বর পৃষ্ঠা, যে ফতোয়ার আর রাইস আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ জবাবে এসেছে। ফতোয়া নাম্বার হলো 1474। হাল তাজুজুল উযহিয়া লিল মাইয়িত, যে মাইয়িতের পক্ষ থেকে উযহিয়া করা যাবে কিনা। উনি বলেন, আজমা আল মুসলিমুন, যে সব মুসলমানরা এ বিষয়ে একমত, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি করা যাবে মিন হাইসুল মূলনীতি হিসাবে এই ব্যাপারে সব মুসলমান একমত। ওয়া ইয়াজুজু আন ইউযহিয়া আনিল মাইয়িত, এমনভাবে মাইয়িতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। কেন? লিউমুমি কাউলিহি আলাইহিস সালাম ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যে কোনো মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় 3 আমল ছাড়া। এর ভিতর সদকায়ে জারিয়ার কথা আসছে, যেহেতু তার আমলে সালেহ, ওয়ালাদে সালেহ, নেক সন্তান, উপকারী ইলম, সদকায়ে জারিয়া, তো মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসাবে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য যদি কেউ আপনার কোরবানি করে, সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া হলো এটা জায়েজ আছে।
তারপরে উনি আরো আলোচনা করেছেন। তো একদিক থেকে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, আরেক দিক থেকে বিন বাজ সহ সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া, আর আরেক দিক থেকে বাংলাদেশের আব্দুর রাজ্জাক আর মুজাফফর বিন মুহসিনের ফতোয়া। এবার যারা বিভিন্ন মাসআলায় আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে এই মাসআলার ক্ষেত্রে আপনারা কি ইবনু তাইমিয়ার তাকলিদ করবেন, বিন বাজের তাকলিদ করবেন, না আব্দুর রাজ্জাক বা মুজাফফরের তাকলিদ করবেন। তো আমি শুধু এতটুকু দেখালাম, আমাদের দেশের স্বীকৃত যে আমল, এটার পক্ষে হাদিস তো আছেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কুরবানি করতেন, একটা তার পক্ষ থেকে, আরেকটা রাসূল ইসলামের পক্ষ থেকে, এবং বলেছেন যে রাসূল আমাকে এটা নির্দেশ করে গিয়েছিলেন। তো হাদিস তো আছেই, এরপরেও যারা এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ান তাদেরই গ্রহণযোগ্য 2জন আলেমের বক্তব্য দেখালাম। এজন্য আমরা যারা মৃতর পক্ষ থেকে কোরবানি করি, আমরা একদম কোনো ধরনের সন্দেহ ছাড়া করব, এবং এটা তাদের ইসালে সওয়াব হিসাবে করব, এবং এটা করা জায়েজ, এটা কোনো সন্দেহ নাই। যারা বিভ্রান্তি ছড়ায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।